আসসালামু আলাইকুম। গত ভ্লগে আপনারা দেখেছেন আমি কাজিনের বাসায় বেড়াতে এসেছি ঝিনাইদহ। তো আজকে আমার কাজিনের বাসায় একটা ছোট্ট ট্যুর দিব। তো এই হচ্ছে বাইরের লুকটা। বাইরে দেখতেই পারলেন একটা বড়সড় আম গাছ আছে এবং সেই আম গাছে ভালোই আম ধরেছে। আম, কাঁচা আম আসলে আমরা সবাই পছন্দ করি, কে না খেতে ভালোবাসে না? তো এই হচ্ছে আমার কাজিন, আমাদের বংশের সবথেকে বড় মেয়ে, আমার বড় মামার বড় মেয়ে। তো আমরা ওর বাসায় এসেই জাস্ট খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছিলাম। কারণ অনেক ক্ষুধার্ত ছিলাম। অনেক মজার, মজার রান্নাও আমাদের জন্য করেছিল। ডেজার্টে ছিল শাহি জর্দা। এরপরে আপু আমাদের জন্য গিফট কিনে রেখেছিল ড্রেস আমাদের ৩ জনের জন্যে। তো সেই ড্রেসের বের করে আমাদেরকে দেখাচ্ছিল। অনেক সুন্দর, সুন্দর ড্রেস কিনে রেখেছে। আর আমার ছেলে এদিকে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল মোবাইল নিয়ে বসে আছে। আর আমার বোনের মেয়েটা আমাদের জন্য চা করেছিল। ওটা গাছের সবেদা। খুব, খুব, খুব মজার। আর চাটা তো বেস্ট ছিল, চেহারা দেখে বুঝতে পারছেন। চলেন ওর বাগানে একটা ছোট্ট ট্যুর দিয়ে আসি। এটা হচ্ছে ওর মিনি বাগান। ওর কিচেনের সাথেই এই বাগানটা। ওর বাগানে মাশাআল্লাহ সব ধরনের গাছই আছে। বিশেষ করে পাতাবাহারি গাছগুলো, এগুলো আমার অনেক বেশি পছন্দের। আর দেখতেই পাচ্ছেন ও অনেক যত্নে এবং সুন্দর করে সাজিয়েছে বাগানটা। বিভিন্ন টাইপের গাছ আছে এখানে। ক্যাকটাস, বনসাই, আরও নাম না জানা অনেক গাছ, যেগুলোর নাম আমি সঠিকভাবে জানি না। বাট এই গাছগুলো কিন্তু আমার খুবই পছন্দ। আর এখানে দেখতে পাচ্ছেন ওর একটা চুলার সেটআপ। এখানে ও মাঝে মাঝে অনেকে যখন মানে অনেক মানুষ যখন আসে তখন রান্না-টান্না করে। এরপরে শীতকালে অনেক পানি-টানি গরম করা হয়। তো শুধু গাছ, গাছ আর গাছ। গাছগুলো এত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগই। আর ফুলের মধ্যে ছিল, এটা হচ্ছে বেলি ফুল গাছ। অন্য সময়ে আরও ফুল গাছ থাকে, তো এখনও ওইভাবে ফুল গাছ মানে ফুল ফোটেনি। আর এটা হচ্ছে আরেকটা বাগান। এখানে বেসিক্যালি নারকেল গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন টাইপের বড় বড় ফলের গাছ আছে। আর এটা কি ফল বলেন তো, আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন। এই ফলটা খেতে কিন্তু টক টক, প্রায় বিলুপ্ত, এবং এটা দিয়ে কিন্তু আচারও করা যায়। তো নামটা কিন্তু অবশ্যই আপনারা জানেন যারা, তারা কমেন্টসে জানিয়ে যাবেন। আর এখানে ওর একটা বড় কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছ দেখেন একদম নিচ থেকে কাঁঠাল ধরেছে, পুরো গাছ ভর্তি কাঁঠাল। তো যেদিকেই চোখ গেছে শুধু গাছ, গাছ আর গাছ। দেখেন পুরো বাগানটা আমি ছোট করে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই গাছের অংশটা, এটা ওর হচ্ছে ভেতরের লনে। তো এটা আমি চলে এসেছি ওর বসার রুমে। বসার রুমে এই যে দেয়ালে পেইন্টিংগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো আমার ভাগ্নির করা। মাশাআল্লাহ আমার ভাগ্নি অনেক গুণী, অনেক লক্ষ্মী একটা মেয়ে। এই পুরো ঘরটা আমার বোন এবং ভাগ্নি দুজন মিলে অসাধারণ করে সাজিয়েছে। তো দেয়ালে ওদের পূর্বপুরুষদের ছবি আছে। আর এটা হচ্ছে নিচের ছবিটা আমার দুলাভাইয়ের, ওপরটা ওনার বাবার। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড অনেক কিছু আছে, দেশের বাইরে থেকে অনেক কিছু আনা। আমার বড় ভাগ্নে যে ও তার কিসে থাকে, ওখানে পড়াশোনা শেষ করে ওখানে এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো আলহামদুলিল্লাহ ও আসার সময় বাসার সাজানোর জন্য অনেক কিছু নিয়ে আসে, সেগুলোর ক্লিপস আসলে আমার নেওয়া হয়নি। আর এগুলো সব ওয়াল পেইন্টিং, ওয়াল স্টিকার আমার ভাগ্নির করা। খুব সুন্দর করে মার্জিত করে ও আর ওর মা মিলে এই রুমটাকে সাজিয়েছে। মফস্বলের একটা বাসায় এত সুন্দর একটা বসার জায়গা কিন্তু চোখে পড়ার মতো। এই বাসার আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আসলে আমি সেভাবে ভিডিও করতে পারি নাই, নিজেও একটু শিখছিলাম। যতটুকু পেরেছি আপনাদের জন্য একটু ক্লিপস নিয়েছি। এদিকে রাতের ডিনারে আমাদের জন্য ছিল আপুর হ্যান্ডমেড পুডিং। আর এখানে আমরা ডাইনিংয়ে, যে একটা আপুর ডাইনিং এরিয়া, আমরা ডিনারের জন্য সবাই চলে এসেছি। ডাইনিংটাও দেখেন কত সুন্দর করে গোছানো গাছানো। ডাইনিংয়ের একটা কোনায় ছিল আপুর শোকেস। আর ডিনারে ছিল আপুর হ্যান্ডমেড বিফ বিরিয়ানি, আর ছিল বিফ কাবাব, ছিল মুরগির রোস্ট, আর এছাড়াও ছিল পুডিং, যেটা ক্লিপসটা আপনাদেরকে প্রথমেই দেখালাম। এছাড়া কোল্ড ড্রিঙ্কসও ছিল, আরও ছিল জর্দা, মিষ্টি। তো সেগুলো ক্লিপস আর নেওয়া হয় নাই। তো আমরা সবাই ডিনার করে আপুর বিশিষ্ট মেহমান, বিশিষ্ট সদস্য কুটুকে নিয়ে একটু আদর ভালোবাসা করে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপরে আমরা কোথায় গেলাম, কি করলাম, নেক্সট ভ্লগে ইনশাল্লাহ নিয়ে আসবো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।